সহ্য করতে পারবো না, এ বাবা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মনে মনে নিয়ত করছি মার সাথে কোনোদিন বেয়াদবি করব না, বাবার সাথে কোনোদিন বেয়াদবি করব না। মা ডাকতে বলে, বাবা যদি তুমি আমাদের সাথে বেয়াদবি না করো, আমাদের কথা শোনো, চরাপরা বাজার থেকে আমি মা বলছি একটা কলা আনার জন্য। বাবা রে, আমি মার জন্য একটা কলা আনবা, ভালো চাই একটা কলা আনবা, আমি মা কলাটা খাবো। রাতের বেলা মাগরিবের সময় চরাপরা বাজার থেকে সন্তান একটা কলা আনলো। কলা আন্না মাকে বলে, মা আপনি আমার থেকে আঙ্গুর চান নাই, ও মা আপনি আমার থেকে আপেল চান নাই, মা আপনি আমার থেকে আপেল চান নাই, এ মা সস্তা একটা জিনিস কলা চেয়েছেন গো মা, আমি চরাপরা বাজার থেকে কলাটা আনলাম, এই কলাটা কি করব? মা বললেন, বাবা একটা কথা শোনো, আমি মা যেই কথাগুলো বলি প্রত্যেকটা কথা তুমি মানবা। বলে, মা অবশ্যই মানব। এ মা হুজুর বলেছে মার কথা মানার জন্য, হুজুর বলেছে বাবার কথা মানার জন্য গো মা, অবশ্যই আপনাদের কথা মানব। বল, সন্তান যদি মানো আজ রাতে একটা কাজ করবা, রাতের বেলা কলাটা বুকে নিয়ে ঘুমাইবা। কোথায় নিয়ে ঘুমাইবা? সবাই বলেন না, কোথায় নিয়ে ঘুমাইবা? মা সন্তানকে বলে, বাবা যদি আমি মার কথা শুনো, কলাটা রাতের বেলা বুকে নিয়ে ঘুমাইবা, এটাই আমি মার আদেশ। রাতের বেলা সন্তান মার কথাও নেই, যে কলাটা যখন বুকে নিয়ে ঘুমায়, আমি আপনাদের কাছে জানতে চাই, এ বিবেকবান মানুষ ঘুমাইলে কিন্তু সচেতন থাকে না। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই, আরো জোরে বলেন ঠিক নেই। রে বাবা যুবক ভাই, কথাটা দিল দিয়া শোনো, কলাটা যখন বুকে রাইখা ঘুমাইছে, রাত যখন 2টা বেজে গেছে, প্রচন্ড ঘুম, প্রচন্ড চোখে নিদ্রা আসার কারণে কলাটা বুক থেকে পিঠের নিচে পড়ে গেছে। এখন আপনারা বলেন, কলা কি আর কলা থাকবে না? কলা ভর্তা হয়ে যাবে। জোরে কন, কলা তো আর কলার জায়গায় নাই। রাত 2টার সময় কলাটা যখন বুক থেকে নিচে পইরা, কলাটা একদম লেলে হয়ে গেছে, কলার দুলিশাত শেষ হয়ে গেছে। ফজরের আজান যখন হয়, ফজরের আজানের সময় একটা বাক্য মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন, বলেনি মুয়াজ্জিন সাহেব? বলেনি? যখন বলছে, মা ডাক দিয়ে বলেন, এ কলিজার টুকরা সন্তান, আমি মা যে প্রথম রাতে একটা আদেশ করেছিলাম রে বাবা, তোর মনে আছে নি? বল, ঘুম থেকে তো উঠে গেলি। বাবা আমি মা তোরকে বলছিলাম একটা কলা আনার জন্য, কলাটা এনেছিলি। আমি মা তোরে আদেশ করেছিলাম কলাটা বুকে নিয়ে ঘুমানোর জন্য, বাবা তুই কলাটা বুকে নিয়ে ঘুমাইলি। আমি মা এখন ফজরের আজান শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, বাবা রে রুটি দিয়ে কলা খাবো। আসলে মা কলা খাওয়া উদ্দেশ্য না, মা কথাটা বোঝানো উদ্দেশ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা সন্তানকে ডাকতে বলে, বাবা আমার কলা আমাকে দাও। সন্তানটা লজ্জিত হইয়া ডাক দিয়ে বলে, মা গো আপনি রাতের বেলা আমাকে যখন হুকুম করেছেন কলাটা বুকে নিয়ে ঘুমানোর জন্য, এ মা আপনার কথা অনুযায়ী কলাটা বুকে নিয়ে আমি ঘুমাইছিলাম। মা গো রাত্র যখন 2টা বেজে গেছে, এ মা আমার মনের অজান্তে পিঠের নিচে কলাটা পড়ে গেছে। এ মা কলাটা অজান্তে বইরা, কলা নাই, কলাটা দুলির সাথে হয়ে গেছে। তখন মাত্র মা ডাক দিয়ে বলে, বাবা রে আমি 1 দিন না 2 দিন না 10 মাস 10টা দিন তোরে গর্ব রেখেছি রে সন্তান। যত প্রচন্ড শীত হোক না কেন, শীতের বেলা এমন কোন রেকর্ড নাই যে মা ছোট বাচ্চাকে পিঠের নিচে ফালাই দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, কলিজার ভাই, এই প্রচন্ড শীতের মধ্যে মার বুকটা তুমি প্রসাব করে মাঝে মাঝে বাসায় দাও। আমি আমার সন্তানকে দেখি, আমার সন্তানের ছোট মেয়েটার বয়স হলো 18 মাস। আমি মাঝে মাঝে দেখি যখন মাদ্রাসায় থাকি, আমার বিবিও এক মাদ্রাসায় হেফজখানায় চাকরি করে, হেফজখানায় পড়ায়। আলহামদুলিল্লাহ বলেন।
আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে দেখি আমার মেয়েটা যখন তার মার বুকের মধ্যে প্রসব করে বসায় দেয়, শুকনা কাপড়টা বিটের নিচে বিছাইয়া তাকে শুকনা কাপড়ের মধ্যে শোয়ায়, আর আমার বিবি এই প্রচন্ড শীতের মধ্যে এই প্রসবের মধ্যে ঘুমায়। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? এ যুবক ভাই, তোমার কোনো দিক দিয়ে কষ্ট হোক, কোন মা চায় না, কোন বাবা চায় না, এই মার জন্য আপন হওয়ার দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? এই জন্য আমার আল্লাহ 5টা কর্মসূচি দিছে। 1 নম্বর কর্মসূচি গেছে। 1 নম্বর কর্মসূচি হলো মার সাথে বেয়াদবি করা যাবে না। কে কে পারবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা ওয়াদা করছে মার সাথে বেয়াদবি করবা না। যুবক ভাই, মা যদি বলে স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাইবা, মা যদি বলে প্রাইভেটে যাওয়ার জন্য প্রাইভেটে যাইবা। এ যুবক ভাই, একটা কথা খেয়াল রাখো, মা সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করতে যাইয়া সবচাইতে বেশি কষ্ট করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর কথা হলো মাকে ধমক দেওয়া যাবে না, বাবাকে ধমক দেওয়া যাবে না। 2 নম্বর কথা হলো উফ শব্দ বলা যাবে না। মাঝে মাঝে দেখবেন মনের অনিচ্ছাতে আচার খায়া ফইরা যায়, হচট খায়া ফইরা যায়, উফ বলি না? জোরে কন, উফ বলি না? আল্লাহ পাক বলেন বান্দা, উফ শব্দ মাকে বলা যাবে না, এমন কথা বলা যাবে না। মা তোমাকে একটা কর্কশ ভাষায় কথা গেল, তুমি এমন কথা কইরো না, বুড়া তুই বালা হইলি না, বুড়ি তুই বালা হইলি না। মাঝে মাঝে এমন নিষ্ঠুর যুবক আছে, মাকে ডাকে বুড়া, মাকে ডাকে বুড়ি, বাবাকে ডাকে বুড়া। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? না যুবক ভাই, না না, মাকে বুড়ি বইল না, মার কলিজাটা ফাইটা যায়। বাবাকে বুড়া বইল না, বাবার কলিজাটা ফাইটা যায়। এই বুড়া তো তোমাকে লালন পালন করতে যায় বুড়া হইছে, অল্প বয়সে চুলগুলো পাকাইছে, তোমাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া মা তুমি কষ্ট করবা। মা জীবনে কারোর কাছে হাত পাতে নাই, তোমাকে মানুষ করতে যাইয়া অন্যের কাছে হাতটা বাড়াই দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবা কোনোদিন অন্যের কাছে হাত পাতে নাই, তোমাকে মানুষ করতে যাইয়া বাবা অন্যের কাছে হাত বাড়াই দিছে। এই জন্য 2 নম্বর কথা হলো উফ শব্দ বলা যাবে না কার কথা। তাহলে কি করবেন? কওলান কারীমা। সম্মান দিয়ে মাকে কথা বলবা, মার সাথে আদবের সাথে কথা বলবা, মার সাথে বেয়াদবি করা যাবে না। যুবক ভাই, মার সাথে যদি বেয়াদবি করো, কপাল হলেই খেলাও, আল্লাহর তৈরি জান্নাত পাইবা দূরের কথা, জান্নাতের গ্রাণও পাইবা না। মক্কা মদিনার ইমাম যদি হও, আল্লাহর কসম করে বলি, আল্লাহি ওয়াওটা কসমের জন্য ব্যবহার হয়, ওয়াওটা কসমের জন্য ব্যবহার হয়। ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর কসম করে বলি, মক্কা মদিনার ইমাম হইতে পারো, মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য হারাম করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমি যদি ভূমিকা টানতে যাই, প্রায় 1 ঘন্টার সময় লাগতে পারে, আধা ঘন্টার সময় উপস্থাপনায় কাটাইতে পারবো না। বাবা না, রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, উপস্থাপনার দরকার নাই। আমি একজন মানুষ, কথা বলি, এটাই সবচেয়ে আমার বড় পরিচয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন মানুষের কেমন দাম জানো? কেমন দাম জানো? এ পার্টনারের মা, মাইকের আমার যত দূর পর্যন্ত যাই গো মা, তোমার সন্তান মনে করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এ রাজাবাড়ির এই এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটা কথাই বলবো, যদি আপনি কথাগুলো মানেন, আপনার বড় ফায়দা হবে। কি ফায়দা? আল্লাহ পাক বলেন মানুষ দুনিয়াতে আসতে পারে, থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক নি? আরো জোরে বলেন। এ যুবক ভাই, এই সংগঠনটা একজনকে দিয়ে তৈরি হয় নাই। এখানে 10 মায়ের 10টা সন্তান একত্রিত হয়ে সংগঠনটা করছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই সংগঠন থেকে দেখা যাবে সভাপতি,
সেক্রেটারির আগে দুনিয়ার থেকে চলে গেছে, মাঝে মাঝে সেক্রেটারি সব সভাপতির আগে দুনিয়ার থেকে বিদায় হয়। মা সন্তান মারা থেকে আগে বিদায় হয়ে যায়, মাঝে মাঝে বাবার আগে সন্তান বিদায় হয়ে যায়, মার আগে সন্তান বিদায় হয়, স্বামীর আগে বিবি বিদায় হয়, মাঝে মাঝে বিবির আগে স্বামী বিদায় হয়, বড় ভাইয়ের আগে ছোট ভাই বিদায় হয়, ছোট ভাইয়ের আগে বড় ভাই বিদায় হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক নি? আরো জোরে বলেন। এই জন্য ভাই এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এরে বাবা, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যারা সচরাচর এই সূরাটা পারেন এবং এই তেলাওয়াতটা পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী হাদিসের মধ্যে কয়, উম্মত, তোমার মা যখন দোয়া করে রে উম্মত, তোমার মা যদি তোমার জন্য নেক দোয়া করে তাও ডাইরেক্ট কবুল হয়, মা যদি বদদোয়া করে তাও ডাইরেক্ট কবুল হয়। কার কথা? আরো জোরে বলেন না কার কথা? এই জন্য শুধু কান শো করবেন না, বক্তার কণ্ঠ ভালো ওই দিকে শুধু তাকাবেন না, বাবা তাকাবেন বক্তা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে কিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? এ বাবা, কুমিল্লা এত দূর থেকে এমনি আসি নাই রে বাবা, অল্প বয়সে গোটা বাংলাদেশ আমার আল্লাহ ঘুরায়। এটা আমার কোনো তাকাব্বরি না, এটার পিছনে আমার মার দোয়া লাগছে, এটার পিছনে আমার বাবার দোয়া আছে, এইটার পেছনে আমার উস্তাদের দোয়া আছে। এই কারণে অল্প বয়সে আমার আল্লাহ গোটা বাংলাদেশ ঘুরাইতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখানে যুবক ভাইরা দেখছে মাগরিবের নামাজের পর এখানে আসার পর পর ময়মনসিং থেকে একাধিক কল আসছে, হুজুর একটা ডেট দেন। আমি বলি ভাই, একটা মাহফিলের প্রোগ্রামে আছি, এখন আপনার সাথে কথা বলতে পারবো না। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই, সম্মানের মালিককে, বেজ্জতের মালিককে, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে। একটু আওয়াজ দিয়ে বলো আমাদের রবকে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমতা শিবে সেতা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করি অসদা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। এখানে আমরা যারা বসছি আওয়াজ দেয়া বলেন আমাদের রবকে। আরো জোরে চিৎকার মরে বলেন আমাদের রবকে। এরা বাবা, আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো, দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে যায় মা পাগল হয়ে যায়, মা যদি বিপদে পড়ে সন্তান পাগল হয়ে যায়, ভাই যদি বিপদে পড়ে ভাই পাগল হয়ে যায়, বন্ধু যদি বিপদে পড়ে বন্ধু পাগল হয়ে যায়। হাসরের মাঠটা এমন হবে, মা আপনার আপন হবে না, ভাই আপনার আপন হবে না, বন্ধু আপনার আপন হবে না। আপন যিনি হবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহকে বন্ধু বানাও।
এর যুবক ভাই, আল্লাহকে বন্ধু বানাইলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। কবরের মধ্যে তোমার কোনো ভয় হবে না, হাসরের মাঠে কোনো ভয় হবে না। কবর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আপনার বাবা আপনার আপন হবে না, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বোন আপনার আপন হবে না। আপন যিনি হবেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালা। বান্দা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে। মনে কইরো না তুমি কুমিল্লা থেকে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না। এ কুমিল্লার মানুষ, তুমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এ কুষ্টিয়ার মানুষ, তুমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এ ঢাকার মানুষ, তুমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। ছোট সময় দেখবেন কাগজ কাইতে আমরা গুড়ি বানাইতাম, ঠিক নেই? এই জন্য কবির ভাষায় বলে, কাগজ কাটকার গুড়ি বানাকার উড়াতা है आसमान में गुरी बेचारा क्या करेगा रसी मौला का हाथ में। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। ছোটবেলা কাগজ কাটটা গুড্ডি বানাইতাম। এরে বাবা, এক হাতে রশি ছিল আর এক হাতে যখন সুতা ছিল, নাটাই দিয়া যখন বসেন, গুড়ি আকাশে থাকে না নিচের দিকে আসে, নিচের দিকে আসে, নিচের দিকে আসার সোজা হয়। গুড়ির ভাষায় বলতে থাকে আসতাম না। যখন আপনি নাটাই বসতে থাকেন, আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে কুষ্টিয়ার মানুষ, আপনি মনে করতেছেন আপনার দোকান পাইয়া, এই দোকানের আনন্দ পাইয়া কবরের দিকে যান না। না ভাই না, আপনি কবরের দিকে যাইতেছেন। একটা দিন অতিবাহিত হয়, আপনি কবরের দিকে যান। এ পর্দার মা, আপনি একটা দিন অতিবাহিত হয় গো মা, আপনি কবরের দিকে যান গো মা। এ মা, এই দুনিয়াটা থাকার জায়গা না গো মা। কত বাড়ির মালিক দেখলাম কেউ থাকতে পারে নাই, কত গাড়ির মালিক দেখলাম কেউ থাকতে পারে নাই। আমি আজকে গোটা বাংলাদেশে ঘুরি, এখন যদি মারা যায় আমার আপন জনেরা আমাকে ঘর থেকে বের করে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াটা থাকার জায়গা না। যুবক ভাই, বৃদ্ধ বাবা, এ কলিজার ভাইয়েরা, এ যুবক ভাইয়েরা, এত সুন্দর আয়োজন করছো যুবক ভাই। এই মাহফিলটা সার্থক যদি তুমি নামাজিওয়ালা হও, যদি তুমি আল্লাহওয়ালা হও। সারা রাত্রা মাহফিল করলা, ফজরের নামাজ পড়লা না, 1 টাকার ফায়দা হবে না, ফায়দা হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বারংবার বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালা। বান্দা, আমার সাথে সাক্ষাৎ হবে রে বান্দা। কেউ একদিন আগে সাক্ষাৎ হবে, কারো একদিন পরে সাক্ষাৎ হবে। সভাপতি সাহেব এখন আমার সামনে বসে রয়েছে, এখন যদি চোখটা বন্ধ হয়, ওনার আপনজনেরা বলবে হুজুর তাড়াতাড়ি করে স্টেজ থেকে নামাইয়ে দেন। 2টা চক্ষু ঠিক আছে, 2টা পা ঠিক আছে, 2টা হাত ঠিক আছে, 2টা চক্ষু থাকা সত্ত্বেও 2টা চোখ বন্ধ হয়ে গেছে, 2টা হাত ঠিক আছে, 2টা হাত নাড়াচাড়া করতে পারে না, 2টা পাও মরার পরও ঠিক আছে, 2টা পা দিয়ে হাঁটতে পারে না। এই জন্য এই মানুষটাকে মানুষ বলা হয় না, এই মানুষটাকে লাশ বলা হয়। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, এই 2টা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, এরা যুবক ভাই, ঘুমের ঘরে কত যুবক মারা যায়, ঘুমের ঘরে কত বৃদ্ধ বাবা মারা যায়, কত মানুষ দেখে রাত 2টা 3টার সময় বাড়ি ফিরি। আমার মাকে মাঝে মাঝে 3টার সময় গাড়িতে উইটা মাকে ফোন দেই, মা মাহফিল শেষ করছি গো মা, বাড়ি ফিরবো, আপনি আমার জন্য দোয়া কইরেন। একটা কল যখন দেই, আমার মা ফোনটা রিসিভ করে বলে, বাবা কোন সময় তুই মসজিদে ফিরবি বল, কোন সময় বাড়ি ফিরবি বল। আমি একটা ফোন দেওয়ার সাথে সাথে মা যখন রিসিভ করে, আমি ডাক দিয়ে বলি, মা আপনি কি ঘুমান নাই নাকি গো মা, আপনি কি ঘুমান নাই? একটা কল করলাম, সাথে সাথে কেমনে রিসিভ করলেন? মা বলে, বাবা আমি মা সন্তানের প্রতি কত মায়া জানো না, আমি মা এই চক্ষুকে ঘুমাইতে বলছি, আমার চোখ তো আর মায়ায় ঘুমাইতে দেয় না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এখানে অনেক বাবা আছেন,
অনেক বাবা আছেন সন্তান কবর রেখা এই মাহফিলে বসা আছে, অনেক ভাই এমন আছেন মাকে কবর রেখা এখানে বসে আছেন। আপনার চোখের পানির কি দাম? আপনি যখন চোখের পানি ফেলে ফেলে মার জন্য কাঁদবেন, আপনি যখন চোখের পানি ফেলে ফেলে বাবার জন্য কাঁদবেন, এই কান্নাটা দেখেন কে? আরো জোরে বলেন দেখেন কে? فليضحكوا قليلا وليبكوا كثيرا আল্লাহ বলেন কম কম হাসো এবং বেশি বেশি করে কান্দো। কার কথা? আরো জোরে বলেন কার কথা? এই জন্য আল্লাহকে বন্ধু বানাও। মার সামনে যদি সন্তান কাঁদে মার মায়া লাগে, বাবার সামনে যদি সন্তান কাঁদে বাবার বড় মায়া লাগে, উস্তাদের সামনে ছাত্র যদি কান্দে উস্তাদের মায়া লাগে, পিসাবের সামনে মুরিদ যখন কান্দে পিসাবের মায়া লাগে। আল্লাহ বলেন বান্দা আমার কত মায়া জানো না রে বান্দা। এই রাতের গভীরে তুমি প্রতিটা ঘরে ঘরে যাও, দেখবা অধিকাংশ ঘরের মানুষই ঘুমায় গেছে। আমি আল্লাহ কিন্তু রাতের বেলা ঘুমাই না। বান্দা কেন ঘুমাই না জানো নি রে বান্দা? এ বান্দা আমি আল্লাহর যে মায়া দয়া বেশি রে বান্দা। আমার কোন বান্দা কোন বিপদে পইরা আমি আল্লাহকে যে আল্লাহ করিম বলে ডাক দেয়, এই জন্য আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমাই না। জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ঘুমের চাইতে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। আমার পানের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে কাপড় পরে নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কবরের আযাবের কথা বলবো কি আর ভাই? কবরের আযাবের কথা বলবো কি আর ভাই? বেনামাজির কবরতে কোনো মতে শান্তি নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই বৃদ্ধ বাবা আপনাদের থেকে আমাদের কষ্টটা বেশি হয়। এই মাইকে কথা বলাটা সহজ ব্যাপার না। 2 মিনিট কথা বলে দেখেন কতটা কষ্ট হয়। তারপরেও দিনের স্বার্থে আল্লাহর মুহাব্বত নিয়ে কথাগুলো বলে যায়। কারো সন্তানের মতো, কারো কলিজার ভাইয়ের মতো। তুমি আমাকে ভাই মনে করো, আমি তোমাকে ভাই মনে করে উপদেশ দেই। হে ভাই, বড় ভাইয়ের সামনে ছোট ভাই যখন ওয়াজ নসিহত করে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কন। এরা কুষ্টিয়ার মানুষ। এ যুবক ভাই বৃদ্ধ বাবা তোমাদেরকে আমি বলে যাই, তোমাকে ভাই মনে করে কথাটা বলে যাই। এ বৃদ্ধ বাবা তোমাকে আমি পায়ে হাত রাখা কথাটা বলে যাই। এই দুনিয়াটা থাকার জায়গা না। আপনি থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। কি নিয়ে কবরে যাব? একটাই আমল, নেক আমল নিয়ে কবর যাওয়া লাগবে। নেক আমল ছাড়া কবর গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম মা নেক দোয়া করলেও কবুল হয়, মা বদ দোয়া করলেও কবুল হয়। ঠিক নি? আরো জোরে বলেন। এই জন্য গজলের মধ্যে বলেন মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। মায়ের দোয়া লাও রে যুবক, মায়ের দোয়া লাও।
আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মা যদি নেক দোয়া করে তাও কবুল হয়, মা যদি বদদোয়া করে তাও কবুল হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় তৎকালীন সময় একদিন আল্লাহর পয়গম্বর মুসা তুর পারে যাইয়া আল্লাহকে বলে, আল্লাহ এমন একটা মানুষকে আমি দেখতে চাই, ওগো আল্লাহ যেই মানুষটা মরার পরে আমার সাথে জান্নাতের সাথী হবে। আয় আল্লাহ এই মানুষটাকে এখনো জীবিত আছে, ওই মানুষটাকে আমি দেখতে চাই। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিল, মুসা যেই মানুষটা তোমার সাথে জান্নাতের সাথী হবে তার বাড়ি হলো দামিস্ক শহরে। কোথায়? আরো জোরে বলেন। তার নাম হলো আলী বিন মুয়াফেক। তার নাম হলো আলী বিন মুয়াফেক। সে গোশত বিক্রি করে। কি বিক্রি করে? আরো জোরে বলেন। হে মুসা, যদি তুমি তোমার জান্নাতি সঙ্গী দেখতে চাও, আলী বিন মুয়াফেক নামে একজন ব্যক্তি আছে, তার বাড়ি হলো দামিস্ক শহরে। সে হলো গোশত বিক্রেতা, গোশত বিক্রি করে। তার চেহারা এমন, তার চেহারা রং এমন, যদি তুমি তোমার সঙ্গীটাকে দেখতে চাও তাহলে দামিস্ক শহরের মধ্যে চলে যাও। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে হেঁটে দামিস্ক শহরের মধ্যে যায়। এ বাবা, আমার ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মা নেক দোয়া করলে কবুল হয়, মা বদদোয়া করলে কবুল হয়, মা নেক দোয়ার ফসল কি হয়েছে এই কথাটা বুঝানো আমার উদ্দেশ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামিস্ক শহর যায়। দামিস্ক শহর যাইয়া দেখে একজন গোশত বিক্রেতা গোশত বিক্রি করলো। মাগরিবের সময় যখন গনি আসে আল্লাহর বান্দা বাড়ি ফিরবে, এমন সময় গোশতগুলো বিক্রি করার পর কিছু কলিজার টুকরা বাইসা বাইসা ব্যাগের মধ্যে লইতেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাগরিবের সময় গনি আসতেছে, এই সময় আল্লাহর বান্দা গোশত বিক্রি শেষ হওয়ার পরে কলিজা কি লয়? সবচাইতে গরুর গোশতের মধ্যে দাম কোনটা বাবা? গরুর কলিজা। তো কলিজাটি বাইসা বাইসা ব্যাগের মধ্যে লয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাঁড়াইয়া এই দৃশ্যটা দেখতেছে এবং কোনো কিছু কথা বলেন না। যখন এই যুবকটা আলী বিন মুয়াফিক বাড়িতে যাবে তখন তার পিছনে পিছনে লেলিল। সুবহানাল্লাহ বলতেন না? বলে, ভাই আপনার নাম কি? বলে, আমার নাম হলো আলী বিন মুয়াফিক। বলে, ভাই আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই। আপনি হুজুর মানুষ, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আমার তো আনন্দের বিষয়। সুবহানাল্লাহ বলে। আলী বিন মুয়াফিকও চিনে না যে এটা পয়গম্বর মুসা। তো কয়, হুজুর আসেন, আমার বাড়িতে মেহমান হবেন, এটা আমার খুশির ব্যাপার। অনেক আল্লাহর বান্দা আছে গাড়ি চালায়, হুজুর যদি রসিকতা করে বলে যে ভাই আপনার ঘরে যদি খাবারটা খাওয়াইতাম, আল্লাহর বান্দা সচিত্তে গ্রহণ করে এবং সর্বোচ্চ চেষ্টা করে হুজুরকে ভালো খাওয়ানোর জন্য। আওয়াজ দেব না ঠিক কিনা? এমন কলিজার মানুষ আছে বাবা, আছে দেখি। সারা গোটা বাংলাদেশ ঘুরি তো, অনেক অট্টালিকা সাজাইছে, তাদের ঘরের খাবারের মানও এত না, একটা গরিব ফ্যামিলির খাবারের মান যতটা। আওয়াজ দেব না ঠিক কিনা? ধনী হইলেই মন বড় হয় না, মন বড় হয় তার দিল থেকে। আওয়াজ দেব না ঠিক কিনা? এই আল্লাহর বান্দা বলে, হুজুর আপনি মেহমান হবেন, বাবা কষ্ট হচ্ছে। আমি কথাটা একদম গুছাই নিচ্ছি, ছোট করেই বলতেছি। 2 ঘন্টার আলোচনাটা একদম সারমর্ম কথাগুলো বলার চেষ্টা করতেছি। আলী বিন মুয়াফিক বললেন, হুজুর আমার বাড়িতে চলেন, আমার সাথে আপনি যাবেন। তো ওই বান্দা বলে, হুজুর আমি যে আমাদের নবী, ওই নবীকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তা আমরা আমাদের নবীকে ভালোবাসিনি? আমরা আমাদের নবীকে ভালোবাসি না ভাই? আমার নবীকে কেমন ভালোবাসি? নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এমনও যুবক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলে, আমার নবীকে নিয়ে গালি দিলে বহু যুবক, বাংলার যুবক এটা সহ্য করতে পারে না। আওয়াজ দেব না ঠিক কিনা? কাপড়ের কাপড় মাথায় বেঁধে আল্লাহর নবী সম্পর্কে যারা কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, তাদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। আওয়াজ দেব না ঠিক কিনা? আলী বিন মুয়াফিক
আল্লাহর বান্দা কি করলেন, তার সাথে হুজুর যখন যায়, বাড়িতে যাওয়ার পরে এই বাবা মুরব্বী বাবারা দোলনা চেনেন তো, দোলনা ছোট শিশু বাচ্চাদেরকে যে রাখে, তো বৃদ্ধ মা তো একেবারেই বড় হয়ে গেছে, শব্দরা যদিও মানান না কিন্তু বুঝানোর জন্য গ্রাম্য পরিবেশে বলতে হয়, আওয়াজ দেব না ঠিক কিনা। তো মা এই দোলনার মধ্যে শোয়ায় রাখছে, শোয়ায় রাখার পরে মা দোয়া করে, আল্লাহ আমার আলী বিন মুয়াফিক যে ভালো ছেলে, আল্লাহ গো আল্লাহ আমি দোয়া করে যাই আমার ছেলের জানি পয়গম্বর মুসার সাথে হাসন নাসর হয়, বলেন সুবহানাল্লাহ। ভাই মার দোয়া কত দামি সম্পদ। ও ভাই ও বাবা, যাদের মা নাই তারা দিলটাকে নরম করে দেন। ও যুবক ভাই, যাদের বাবা নাই দিলটাকে নরম করে দেন। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সমস্ত দোয়া বৃথা যেতে পারে, সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, তোমার মার দোয়া কখনো বিফলে যাবে না, তোমার বাবার দোয়া কখনো বিফলে যাবে না। আমি দেখেছি, আমি যখন মাদ্রাসায় পড়ি, আমার মা 3টার সময় তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যদি মারা যাই কমপক্ষে আমার ছেলেটা যেন আমার জানাজার নামাজে ইমামতি করতে পারে, এমন দোয়া মা করেনিও, বলেন করেনি? মা কান্না করছে, এই যে মা চোখের পানি কান্না করে করে ছাড়ছে, এর বিনিময় আজকে গোটা বাংলাদেশে আল্লাহ ঘুরাচ্ছেন, আওয়াজ দেব না ঠিক কিনা। আলী বিন মুয়াফিকের মা বলে, আল্লাহ আমি দোয়া করি আমার সন্তানটা জানি পয়গম্বর মুসার সাথে জান্নাতি হয়, জান্নাতি সঙ্গী হয়, সুবহানাল্লাহ বলে। আলী বিন মুয়াফিক গোস্তগুলা সুন্দর করে রান্না করছে, বাড়িতে নিজ হাতে রান্না করে মার মুখে লোকমা দিয়া দিয়া গোস্তগুলা খাওয়াইতেছে, সুবহানাল্লাহ বলতেন না। এখন তো মারে খাওয়ায় না, শাশুড়িরে খাওয়াইতে খাওয়াইতে মাইরা লায়, আসেনিও? হ্যাঁ জোরে বলেন, আসেনি? খালায় বোন পুত্রে খাওয়ায়, এর মধ্যে সার্থকতা আছে, খালার তো বোন কান্দ উড়াই দিতে পারে, আওয়াজ দেবো না ঠিক কিনা। মা যে আপনার কমলা খাওয়ায়, আপেল খাওয়ায়, মামলেট খাওয়ায়, এর মধ্যে কোনো সার্থকতা নাই। আপনি 1 টাকা না দিল কোনোদিন আপনার জন্য বদদোয়া মা দেয় না, আওয়াজ দেবো না ঠিক কিনা। দুনিয়ার সমস্ত ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে 1 পয়সার সার্থকতা থাকে না, আওয়াজ দেব না ঠিক কিনা। আলী বিন মুয়াফিক, আলী বিন মুয়াফিক এই গোস্তগুলা মার মুখে তুলে খাওয়াচ্ছেন, আর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখতেছেন। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, যুবক মিথ্যা কথা বলবা না, তুমি যে এই বৃদ্ধ মহিলাটাকে খাওয়াচ্ছ এটা কে? বলে, হুজুর এটা হলো আমার মা, এটা হলো আমার মা। হুজুর বলে, বাবা তুমি তো ধন্য হয়ে গেল, তোমার মা একটা কথা বলো তো, তোমার মা 2 ঠোঁট নাড়ায় নাড়ায় কি বলে? এবারে যে 2টা ঠোঁট নাড়ায়। যুবকটা হাসি দিয়ে কা, হুজুর আপনি কথাটা শুনলে হাসবেন, আমার মার একটা অভ্যাস হয়ে গেছে, গোস্ত কলজাটা খাওয়ার পরই খালি কয়, আল্লাহ আমার এই ছেলেটা পয়গম্বর মুসার সাথে জানি জান্নাতি সঙ্গী হয়, এই দোয়া করে। বলেন আল্লাহর নবী পয়গম্বর মুসা শুনতে পারতেছিনি? বলেন শুনতে পারতেছিনি? এই মাত্র ডাক দিয়ে বলেন, এ বাবা তোর কপাল আমার আল্লাহ খুলে দিছে রে আলী বিন মুয়াফিক, আমি দুনিয়ার কোনো মানুষের মতো না, আল্লাহ আমাকে নবী বানাইছে। আমি মনে করেছিলাম একজন এমপি যদি হন, এমপির সাথে বসতে পারে, একজন মেম্বারের সাথে বসতে পারে, একজন এমপির সাথে কৃষক বসতে পারে না, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা। আমি মনে করেছিলাম আমি এত বড় নবী, আল্লাহ যে আমার সাথে সঙ্গী বানাবে এমন একজন ব্যক্তিকে বানাবে। হে আলী বিন মুয়াফিক, তোকে আমার জান্নাতি সঙ্গী বানাইছে। কি কারণে বানাইছে জানোস নি? তোর মা যে দোয়া করে 2 ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া, আল্লাহ তুমি সন্তান হইয়া আমি মা তোমাকে কোনো কিছু দিতে পারলাম না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আলী বিন মুয়াফিককে পয়গম্বর মুসার নবীর সাথে জান্নাতি সঙ্গী বানাইও। হে আলী বিন মুয়াফিক, তোমার মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে, এটা অন্য কেউ না, আমি হলাম পয়গম্বর মুসা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মার দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন কে?
5টা কর্মসূচি। আল্লাহ বলেন আমি 5টা কর্মসূচি দিলাম, এই 5টা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে আল্লাহ বলেন আমি 8টা জান্নাত বানাইলাম। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আওয়াজ দেয়া বলেন আল্লাহর তৈরি জান্নাত কয়টি? 8টি। কয়টি? আরো জোরে একসাথে আওয়াজ দেয়া বলেন কয়টি? আল্লাহ বলেন আমি 5টা কর্মসূচি দিলাম। 5টা কর্মসূচি আল্লাহর পুরো বান্দা অথবা বান্দি যদি আমল করে, বাস্তবায়ন করে, আল্লাহ বলেন আমি 8টা জান্নাত বানাইলাম। 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আমার বান্দা এবং বান্দিরা যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। কর্মসূচি কয়টা? জোরে বলেন না কয়টা? এ বাবা, 5টা কর্মসূচি। এ পর্দার মা, কথাগুলা রেকর্ডিং করে নাও, যাদের মোবাইল আছে কথাগুলা রেকর্ড করে নাও। এ যুবক ভাই, মাথাটা বালিশের সাথে লাগাইয়া, মোবাইলটা বালিশের নিচে লাগাইয়া কথাটা শুনবা। কুমিল্লার হুজুর বলছিল 5টা কর্মসূচি আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি বাস্তবায়ন করে তাহলে জান্নাত দিবেন কে? আওয়াজ দেয়া বলেন কে? এই জন্য 1 নম্বর কর্মসূচি দেখবো কেডায় কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। আল্লাহর কোরআনের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? 5টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। পাঁচটা কর্মসূচির মধ্যে যুবক ভাই, কলিজার ভাই, তুমি না আমার ভাই, ও কলিজার ভাই, 1 নম্বর কথাটা শুধু কিচ্ছা গল্পের ওয়াজ আমি জানিও না করিও না, এই জন্য কোরআন থেকে কথা বলতেছি। কষ্ট হয়, কষ্ট হইলেও শোনেন। এত দূর থেকে আমাকে আনছেন কিছু জানার জন্য, শিখার জন্যই তো, ঠিক কিনা বলেন? যদি শুনলেন আর চলে গেলেন কি লাভ হবে? 5টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো, ওলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, ওয়ালা তানহারহুমা। 1 নম্বর হলো আল্লাহ বলেন যুবক ও বৃদ্ধ বাবা, তোমারও তো বাবা আছে, তোমারও তো মা আছে, কোনোদিন মাকে দমক দিয়া কথা বলবা না। কার কথা? এটা কয় নম্বর? সবাই বলেন কত নম্বর? সবাই বলেন কত নম্বর? যুবক ভাই, পিছনের যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলো কত নম্বর? শুধু গলার আওয়াজ শুইনো না, কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। 1 নম্বর হলো আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা এবং বাবা দুইজনের একজনকেও যদি জীবিত পাও দমক দেওয়া যাবে না। কার কথা? আরে জোরে বলেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানলে লাভ না ক্ষতি? কি লাভ? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন বান্দা আমার কথা যদি মানো, বান্দা আমার কথা যদি মানো, ও ভাইরা, ও বৃদ্ধ বাবারা, এই মুহূর্তে যদি একটা এলান হতো যে আজকের মাহফিলে যারা আসছে প্রত্যেকজনকে 500 টাকা করে দেওয়া হবে, বলেন লোকজন এগুলো হতো না আরো বেশি হতো? আরো 1000 গুণে বেশি হতো। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষ, দুনিয়ার এমপির সাথে যদি বসো তুমি গর্ব করো, জানো এমপি সাহেব আমার সাথে বসে, এমপি সাহেবের লোক আমি কালকে বই আইছি, বেড়াগিরি করে, ঠিক কিনা বলেন? একটু দামি মানুষের সাথে বসার কারণে যদি পাওয়ারফুল হয়ে যায়, তাকাব্বুরে আইসা যায়। আল্লাহ বলে বান্দা তুমি আমার সাথে সম্পর্ক লাগাইয়া দেখো, কিয়ামতের দিন তুমি সবার সাথে, সবার সামনে মাথা উঁচু করে বলবা আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক ছিল, আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আর আস্তে কেন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন, আরো আস্তে। মাশাআল্লাহ, আপনি যদি ওয়াজ বুঝেন। আল্লাহ আমার বাবাদেরকে এই পর্যন্ত এত রাত্রে এতগুলো মানুষ
মৌমাছির মতো বসে রয়েছেন। আসলে আপনাদের ভালোবাসা বা আন্তরিকতায় আমার কিছু কথা বলতে ইচ্ছা করছে। আমি আসলে ভাইকে বলছি, যে ভাই আমাকে দাওয়াত দিয়েছে, যে ভাই এত রাত্রে আমি মাহফিল করি না, 10টার পরে প্রতিনিয়ত যদি মাহফিল করে আমাদের জন্য দীর্ঘ লং টাইম কথা বলা কষ্ট কম হয় না বেশি হয়? বেশি হয়। এই জন্য বাবা স্বল্প স্বরে কথা বলা, মানুষের দিলের ভিতরে কিছু কথা ঢুকাই দেওয়া, এটা একজন বক্তার কাজ। আওয়াজ দেবো না ঠিক কিনা? আধা ঘন্টা লাগাইয়া খুদ্া হইরা 10 মিনিট যখন আলোচনা শেষ হয়ে যাবে তখন ওয়াজ শুরু করেন, এটা ফাইজলামি ছাড়া কোনো কিছু না। আওয়াজ দেবো না ঠিক কিনা? ও ভাই, কিছু সময় যেটা আপনাকে দিছে, যা থেকে কোনো কিছু দেন। এত লম্বা লং টাইম আপনার উপস্থাপনা করার দরকার নাই, এত লং টাইম ভূমিকা টানার দরকার নাই। কিছু শ্রোতা যেন আপনার থেকে শিখতে পারে, ওই কথাগুলো জাতির মাঝে বুঝাই দেওয়া একজন বক্তার কাজ। আওয়াজ দেবো না ঠিক কিনা? তাই 1 নম্বর কাজ হলো, মাকে দমক দেওয়া যাবে না। সবাই বলেন, কাকে দমক দেওয়া যাবে না? ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না, কাকে দমক দেওয়া যাবে না? মা এবং বাবাকে। মা বাবাকে যদি দমক দেন, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এই যে আপনারা কইতেছেন আল্লাহ, এটা রেকর্ডিং হয়। এই যে মনে করেন ইউটিউবাররা, তারা আমাদের কথাগুলা রেকর্ড করতেছে, তাদের দুনিয়াবি একটা ফায়দা হয়, হয় না? বলেন, ফায়দা হয় না? আল্লাহ বলেন, বান্দা তুমি যে এই শীতের রজনীতে ঠান্ডা কুয়াশার মধ্যে বৈশা বৈশা তোমার জবানটা, মুখটা ঠান্ডা হয়ে গেছে, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছো, 2 জন সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে তোমার কথাগুলা রেকর্ড হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর আয়াতটা পড়েন, আয়াতটা আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, 2 জন সম্মানিত লেখক আছে তোমার কাঁধে। বাবা, আপনি যে সুবহানাল্লাহ কইতেছেন, কিয়ামতের দিন আপনার সুবহানাল্লাহ আপনার ব্যাপারে সাক্ষী হবে, আপনার হাত সাক্ষী হবে। আয়াত পড়ব, শুনবেন? আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দা তোর যে 2টা হাত দিলাম, এই 2টা হাত সাক্ষী দিব। আল্লাহ, তোমার বান্দা এত জোরে জোরে বলছে, বলার পরে কোরআনের আয়াত শুনা কান্না করে দিছে। হইতে পারে কি পারে না? অনেক সময় দিলের মধ্যে আমি দেখি, মাঝে মাঝে ময়দানে তাকায় দেখি, অনেক বাবা যখন তেলাওয়াত করি, ধারাবাহিকভাবে তেলাওয়াত করি, অনেক বাবা অজরে কাঁদতে থাকে। তখন মাহফিল শেষে জিজ্ঞাসা, বাবা কাঁদেন কেন, কাঁদছেন কেন? বলে, বাবা আমার যদি সন্তান এভাবে কোরআন তেলাওয়াত কইরা মানুষকে বুঝাইতে পারতো, আমি বাবা কত ধন্য ছিলাম। আমার সন্তান যদি আল্লাহর কোরআন এভাবে পড়তে পারতো, আমি কত ধন্য ছিলাম। ও বাবা, তুমি যখন পড়ো, তোমার মা কতটা গর্ব করে, তোমার বাবা কতটা গর্ব করে। পৃথিবীর সমস্ত মানুষ গর্ব করুক আর না করুক, আমার মার বুকটা ওই সময় ফেটে যায়। আওয়াজ দেবো না ঠিক কিনা? এই কান্না করে, এই চোখের পানিগুলো দুনিয়ার মানুষ আপনাকে অপেক্ষা করুক, দুনিয়ার মানুষ আপনাকে অবহেলা করুক, এই চোখের পানি যদি মোছা লাগে তাহলে হাতের প্রয়োজন হয় কিনা? এই যখন চোখ দিয়া কাঁদেন, হাতের প্রয়োজন হয়নি? চোখ দিয়া হাতে মুছেন, পানিগুলা মুছেন, তখন আল্লাহ বলেন, ও তুকাল্লিমুনা, তোমার হাতরা সাক্ষী হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, তোমার বান্দা শামসুল গারিবি কুমিল্লা থেকে আসছে, তোমার বান্দা তেলাওয়াত গুলা শুই না, বয়ান গুলা শুই না, কানছে, আমি হাত দিয়ে চোখের পানি মুছছে। আল্লাহ, আমি হাত সাক্ষী হয়ে গেলাম, তোমার বান্দাকে আমি হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে কান। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক 2টা জিলাপির লেগে গলা ফাটাইলা। আওয়াজ দেবো না ঠিক কিনা? দেখুন সুবহানাল্লাহ মুখ দিয়ে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর 10টা মিনিট সময় দিবেন আমারে? আর 10টা মিনিট আলোচনা করব। তাহলে 5টা কর্মসূচি আগে শুনেন। 1 নম্বর হলো, মা এবং বাবা দুজন যদি জীবিত থাকে
দমক দেওয়া যাবে না কার কথা? আরে এটা কি আরিফ হিসাবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। মাকে দমক দিও না। যুবক ভাই, মা দুইটা সময় কান্না করে, মা দুইটা সময় কান্না করে। একটা সময় কান্না করে যখন তুমি শৈশব ছিলা, খানা খাও না, তখন তোমার মা রাতের বেলা ঘুমায় নাই, কান্না করছে। আরেকটা সময় মা কান্না করে যখন তুমি পাঁচতলা বিল্ডিং এর মালিক হও, শ্বশুর শাশুড়িকে নিয়ে রান রুষ্ট খাও, আর মা কুড়ের ঘরে ঘুমায়, তুমি মার খবরও নাও না, তখন মা দুঃখে দুঃখে কান্দে, আল্লাহ আমার এই সন্তান খায় না বলে আমি মা কত কান্না করেছি, আজকে আমার এই সন্তান আমার দুয়ার ফসলে কুটিপুটি হয়েছে, তার শ্বশুর শাশুড়িকে দেয়া রান রুষ্ট খায়, আমি মার খবর নেয় না, এমন যুবক আসেনি? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ তাদের ব্যাপারে বলে, ও নাফরমান, তোমার মার দোয়ার বদলতে তুমি বড় হইছো, তুমি মনে করো না তোমার যোগ্যতার বলে বড় হইছো, না নাফরমান, তুমি তোমার যোগ্যতার বলে বড় হও নাই। তুমি তোমার মাকে একবেলা ভাত না দিতে পারো, তোমার বাবাকে না দিতে পারো, কিন্তু তুমি বড় হওয়ার পিছনে তোমার মা যে ভূমিকা রাখছে, তোমার বাবা যে ভূমিকা রাখছে, পৃথিবীর কোনো মানুষ এই ভূমিকা রাখে নাই। আওয়াজ দেওয়া বলে ঠিক কিনা? আমি দেখি মাঝে মাঝে আমার মার, আমি দেখছি মাঝে মাঝে অন্য বাড়ি থেকে আমার কাকি জেরিয়াদেরকে পিঠা যদি দিত, রুটি, সকালবেলা রুটি বানায় না, রুটি দিলে যে একদম বললা লইতো, তা আমি কইতাম আম্মা তুমি খাইছো না? তো পুত্রে আমি জানি তুমি রুটিটা পছন্দ করো। তাহলে বোঝা যায় মার পছন্দ থাকার সত্ত্বেও নিজে না খায়া সন্তানের মুখে আহারটা উঠাই দিছে, এর নাম হলো মা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা মিষ্টি মাঝে মাঝে জুমার দিন মিষ্টি দেয়, বাবা খাইতে মন চাইলে মোহ দিয়ে আবার টিয়া দেয়, কারণ ছেলে আছে মেয়ে আছে, এটা আইনা ছেলে মেয়ের হাতে দেয়। আওয়াজ দেবো না ঠিক কিনা? এ বাবা, কথাগুলো সত্য কিনা বলেন? ওই মাকে কষ্ট দিও না যুবক ভাই, মাকে কষ্ট দিয়েন না। কলিজার বাবা, মাকে কষ্ট দিয়েন না। যাদের বৃদ্ধ মা আছে, যাদের মা আছে, যাদের মা আছে, আপনার পাও বাড়ায় দেন। আমি একটা কথা বলে যাই, এখনো যারা দুনিয়াতে বহু সন্তান আছে, একটা টাকাও কামাই করে না, কিন্তু মা দোয়া করে গেছে, আল্লাহ আমার সন্তানকে কোনোদিন অশান্তিতে রাখো না। একটা টাকা কামা করে না, 5 জনের সাথে সে সুন্দরভাবে দুনিয়াতে বসবাস করতেছে। আসেনি? জোরে বলেন আছে কি নাই? এটা মার দোয়া লাগে। এই জন্য 1 নম্বর কথা হলো, মা এবং বাবা দুইজনের একজনও যদি জীবিত থাকে কষ্ট দেওয়া যাবে না। উফ শব্দ, এরপরে আমার আল্লাহ বলেন, ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন কারিমা শব্দের হলো সম্মানের সাথে কথা বলা। মা এবং বাবা যদি থাকে দুইজনের একজন তাদের সাথে সম্মানের সাথে কথা বইল। একদিন মা কয়, মার ওয়াজ যেহেতু শামসুল হক আরিফি করছে, তাহলে কিছু ছেলে গেছে আবেগী, হুজুরদের ওয়াজ শুই না দিল পরিবর্তন হয়, হয় না বাবা? মাঝে মাঝে দেখবেন, আমার ধরেন সাদা পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা যদি আমি আয়রন করতে নিয়ে যাই, কথাটা বোঝানোর জন্য বলি, খেয়াল করবেন কথা, আমার মনের অজান্তে রাস্তার মধ্যে একটা লাল রঙের ডিব্বা ছিল, লাল রঙের ডিব্বার মধ্যে পড়ে গেছে। এখন বলেন সাদা পাঞ্জাবিটা কি সাদা থাকবে না রঙিল হবে? আমি কি রঙিল করার কোনো ইচ্ছা ছিল? অনিচ্ছাকৃত ভাবে পয়লা সাদাটা যেমন রঙিল হয়ে গেছে। আল্লাহ বলেন অনেক সময় অনেক কথা রাখে, কোরআনের বয়ানে যখন বসে তার দিলকে পরিবর্তন করে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আরো জোরে কর। আল্লাহ যদি চায় আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দিতে পারেনিও। জোরে বলেন পারে কি না? এই জন্য 1 নম্বর কথা হলো, মা বলে, বাবা তুমি তো কালকে ওয়াজ শুনছো, মার সাথে বেয়াদবি করা যাইত না, তাইলে আমি যদি মা কই স্কুলে যাও, তুমি স্কুলে যাও, খেলায় ধুলা যাও না, মার প্রতিটা কথা মান্য। এমন মা মাঝে মাঝে ওয়াজ শোনার পরে ছেলেকে নসিহত করেনি, বাবা তুমি বাজে নিশা কইরো না, তোমাকে আমি অনেক মহাব্বত করি। মা যখন দিক নির্দেশন দেয় তখন ছেলেটা অল্প সময় ওয়াজের তাসিরের কারণে মানতে বাধ্য হয়। আওয়াজ দেব না ঠিক কিনা? বাধ্য হয় কিছু সময় হলো। তো মা বলে, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি এই কথাটা একেবারে ছোট করে বলি। তো মা বলে, বাবা তুমি যে আমারে মানবা, এটার একটা পরীক্ষা করি। ছাত্র যখন ভালো হয়, ওস্তাদের কাজ হলো তার পরীক্ষা নেওয়া, যে কত নম্বরের ছাত্র। আওয়াজ দেব না ঠিক কিনা?
আপনাদের আমি যে আলোচনা করতেছি অবশ্যই আপনাদের একটা পরীক্ষা করার দরকার যে কতটুকু আপনারা শুনবেন। পরীক্ষা করবো ইনশাল্লাহ। বাবা বলেন পরীক্ষা করব। পরীক্ষাটা যদি করি তাহলে সর্বপ্রথম এই আসমানের মালিককে, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, এখানে আমরা যারা বসছি আমাদের রবকে, এখানে কথা চলতেছে কার? আল্লাহ। তা আল্লাহর কথা যদি আমি বলি, আল্লাহর কথা যদি আপনারা শুনতে রাজি হন, তাহলে জান্নাত দিবেন কে? তাহলে জান্নাত যদি যাইতে চান মনে করেন, তাহলে কথাটা একটু শোনেন। মা বলে বাবা তুমি যে আমার কথা শুনবা, আপনারা যে আমার কথা শুনবেন কিভাবে বুঝবো? এর বাস্তব একটা পরীক্ষা মা সন্তানকে নিচ্ছে। বাবা তুমি যে ওয়াজ শোনার পরে বলতেছো মার প্রতিটা কথা মানবা, তাহলে আমি মা তোমার একটা পরীক্ষা করি। যাও, আপনাদের এই গ্রামের নাম কি? চর আফরা। চর আফরা, জি চর আফরা। ধরেন চর আফরা বাজারে কলা চিনেন তো? কলা, বাবা কলা চিনেন? কলা, কলা। তো মা কইলে বাবা চর আফরা বাজার থেকে আমি মার জন্য একটা কলা নিল, কলা খাইতাম মন চাইছে। তখন মা কইতেছে, ছেলে কইতেছে মা আপেল, মালটা, কমলা এগুলা না তুমি খাইবা, কলা তো একদম সস্তার জিনিস, সস্তা একবারে, ঠিক না? আপেল, কমলা, মালটা, আঙ্গুর এগুলার তুলনায় কলা সস্তা না? মা বললো না বাবা আমার কলা খাইতে ইচ্ছা, কিন্তু কলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ছেলেকে পরীক্ষা করা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা বলেন বাবা চরপরা বাজার দিকে আমি মা জন্য একটা ভালো কলা আনবা, আমি মার একটা কলা খাইতে মনে চাই রে সন্তান, বলো তুমি আনবা কিনা? বলে মা আপনি যদি আঙ্গুরের কথা বলতেন গো মা, যে ওয়াজ শামসুল আগারে ফি করেছে গো মা, কলিজায় রাখছে গো মা, মনে মনে নিয়ত করেছি যতদিন আল্লাহর জমিনে বাসি তোমার সাথে বেয়াদবি করব না। মা গো আমি নিয়ত করে ফেলেছি যতদিন আল্লাহর জমিনে থাকে কোনোদিন বাবার সাথে বেয়াদবি করব না। মার সাথে যদি বেয়াদবি করা হয়, বাবার সাথে যদি বেয়াদবি করা হয় আল্লাহ নারাজ হয়। আল্লাহ নারাজ হলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। আল্লাহর তৈরি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাবটা কষ্ট কম না বেশি? আরো জোরে বলেন। মা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, বাবা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মনে মনে নিয়ত করছি মার সাথে কোনোদিন বেয়াদবি করব না, বাবার সাথে কোনোদিন বেয়াদবি করব না। মা ডাকতে বলে বাবা যদি তুমি আমাদের সাথে বেয়াদবি না করো, আমাদের কথা শোনো, চরাপরা বাজার থেকে আমি মা বলছি একটা কলা আনার জন্য। বাবা রে আমি মার জন্য একটা কলা আনবা, ভালো চাই একটা কলা আনবা, আমি মা কলাটা খাবো। রাতের বেলা মাগরিবের সময় চরাপরা বাজার থেকে সন্তান একটা কলা আনলো। কলা আন্না মাকে বলে মা আপনি আমার থেকে আঙ্গুর চান নাই, ও মা আপনি আমার থেকে আপেল চান নাই, মা আপনি আমার থেকে আপেল চান নাই, মা সস্তা একটা জিনিস কলা চেয়েছেন গো মা, আমি চরাপরা বাজার থেকে কলাটা আনলাম, এই কলাটা কি করব? মা বললেন বাবা একটা কথা শোনো, আমি মা যেই কথাগুলো বলি প্রত্যেকটা কথা তুমি মানবা। বলে মা অবশ্যই মানব। মা হুজুর বলেছে মার কথা মানার জন্য, হুজুর বলেছে বাবার কথা মানার জন্য গো মা, অবশ্যই আপনাদের কথা মানব। বল সন্তান যদি মানো আজ রাতে একটা কাজ করবা, রাতের বেলা কলাটা বুকে নিয়ে ঘুমাইবা। কোথায় নিয়ে ঘুমাইবা? সবাই বলেন না কোথায় নিয়ে ঘুমাইবা? মা সন্তানকে বলে বাবা যদি আমি মার কথা শুনো কলাটা রাতের বেলা বুকে নিয়ে ঘুমাইবা, এটাই আমি মার আদেশ। রাতের বেলা সন্তান মার কথাও নেই, যে কলাটা যখন বুকে নিয়ে ঘুমায়। আমি আপনাদের কাছে জানতে চাই, বিবেকবান মানুষ ঘুমাইলে কিন্তু সচেতন থাকে না। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক নেই? রে বাবা যুবক ভাই
কথাটা দিল দিয়া শোনো। কলাটা যখন বুকে রাইখা ঘুমাইছে, রাত যখন 2টা বেজে গেছে, প্রচন্ড ঘুম, প্রচন্ড চোখে নিদ্রা, নিদ্রা আসার কারণে কলাটা বুক থেকে পিঠের নিচে পড়ে গেছে। এখন আপনারা বলেন, কলা কি আর কলা থাকবে না? কলা ভর্তা হয়ে যাবে। জোরে কন, কলা তো আর কলার জায়গায় নাই। রাত 2টার সময় কলাটা যখন বুক থেকে নিচে পইরা, কলাটা একদম লেলে লেলে হয়ে গেছে, কলার দুলিশাত শেষ হয়ে গেছে। ফজরের আজান যখন হয়, ফজরের আজানের সময় একটা বাক্য মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন, বলেনি মুয়াজ্জিন সাহেব? বলেনি? যখন বলছে মা, ডাক দিয়ে বলেন, এ কলিজার টুকরা সন্তান, আমি মা যে প্রথম রাতে একটা আদেশ করেছিলাম রে বাবা, তোর মনে আছে নি? বল, ঘুম থেকে তো উঠে গেলি। বাবা, আমি মা তোরকে বলছিলাম একটা কলা আনার জন্য, কলাটা এনেছিলি। আমি মা তোরে আদেশ করেছিলাম কলাটা বুকে নিয়ে ঘুমানোর জন্য। বাবা, তুই কলাটা বুকে নিয়ে ঘুমাইলি। আমি মা এখন ফজরের আজান শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, বাবা রে রুটি দিয়ে কলা খাবো। আসলে মা কলা খাওয়া উদ্দেশ্য না, মা কথাটা বোঝানো উদ্দেশ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা সন্তানকে ডাকতে বলে, বাবা আমার কলা আমাকে দাও। সন্তানটা লজ্জিত হইয়া ডাক দিয়ে বলে, মা গো, আপনি রাতের বেলা আমাকে যখন হুকুম করেছেন কলাটা বুকে নিয়ে ঘুমানোর জন্য, এ মা আপনার কথা অনুযায়ী কলাটা বুকে নিয়ে আমি ঘুমাইছিলাম। মা গো, রাত্র যখন 2টা বেজে গেছে, এ মা আমার মনের অজান্তে পিঠের নিচে কলাটা পড়ে গেছে। এ মা, কলাটা অজান্তে বইরা, কলার কলা নাই, কলাটা দুলির সাথে হয়ে গেছে। তখন মাত্র মা ডাক দিয়ে বলে, বাবা রে, আমি 1 দিন না 2 দিন না 10 মাস 10টা দিন তোরে গর্ব রেখেছি রে সন্তান। যত প্রচন্ড শীত হোক না কেন, শীতের বেলা এমন কোনো রেকর্ড নাই যে মা ছোট বাচ্চাকে পিঠের নিচে ফালাই দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, কলিজার ভাই, এই প্রচন্ড শীতের মধ্যে মার বুকটা তুমি প্রসাব করে মাঝে মাঝে বাসায় দাও। আমি আমার সন্তানকে দেখি, আমার সন্তানের ছোট মেয়েটার বয়স হলো 18 মাস। আমি মাঝে মাঝে দেখি যখন মাদ্রাসায় থাকি, আমার বিবিও এক মাদ্রাসায় হেফজখানায় চাকরি করে, হেফজখানায় পড়ায়। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে দেখি আমার মেয়েটা যখন তার মার বুকের মধ্যে প্রসাব করে বাসায় দেয়, শুকনা কাপড়টা পিঠের নিচে বিছাইয়া তাকে শুকনা কাপড়ের মধ্যে শোয়ায়, আর আমার বিবি এই প্রচন্ড শীতের মধ্যে এই প্রসাবের মধ্যে ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? এ যুবক ভাই, তোমার কোনো দিক দিয়ে কষ্ট হোক, কোনো মা চায় না, কোনো বাবা চায় না, এই মার জন্য আপন হওয়ার দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? এই জন্য আমার আল্লাহ 5টা কর্মসূচি দিছে। 1 নম্বর কর্মসূচি গেছে। 1 নম্বর কর্মসূচি হলো মার সাথে বেয়াদবি করা যাবে না। কে কে পারবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা ওয়াদা করছে মার সাথে বেয়াদবি করবা না। যুবক ভাই, মা যদি বলে স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাইবা, মা যদি বলে প্রাইভেটে যাওয়ার জন্য প্রাইভেটে যাইবা। এ যুবক ভাই, একটা কথা খেয়াল রাখো, মা সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করতে যাইয়া সবচাইতে বেশি কষ্ট করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর কথা হলো মাকে ধমক দেওয়া যাবে না, বাবাকে ধমক দেওয়া যাবে না। 2 নম্বর কথা হলো উফ শব্দ বলা যাবে না। মাঝে মাঝে দেখবেন মনের অনিচ্ছাতে আচার খায়া ফইরা যায়, হচট খায়া ফইরা যায়, উফ বলি না? জোরে কন, উফ বলি না? আল্লাহ পাক বলেন, বান্দা উফ শব্দ মাকে বলা যাবে না, এমন কথা বলা যাবে না। মা তোমাকে একটা কর্কশ ভাষায় কথা গেল, তুমি এমন কথা কইরো না, বুড়া তুই বালা হইলি না, বুড়ি তুই বালা হইলি না। মাঝে মাঝে এমন নিষ্ঠুর যুবক আছে, মাকে ডাকে বুড়া, মাকে ডাকে বুড়ি, বাবাকে ডাকে বুড়া। আওয়াজ দেব না ঠিক কিনা? না যুবক ভাই, না না, মাকে বুড়ি বইল না,
মার কলিজাটা ফাইটা যায়, বাবাকে বুড়া বইল না, বাবার কলিজাটা ফাইটা যায়। এই বুড়া তো তোমাকে লালন পালন করতে যায় বুড়া হইছে, অল্প বয়সে চুলগুলো পাকাইছে, তোমাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া মা তুমি কষ্ট করবা। মা জীবনে কারোর কাছে হাত পাতে নাই, তোমাকে মানুষ করতে যাইয়া অন্যের কাছে হাতটা বাড়াই দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবা কোনোদিন অন্যের কাছে হাত পাতে নাই, তোমাকে মানুষ করতে যাইয়া বাবা অন্যের কাছে হাত বাড়াই দিছে। এই জন্য 2 নম্বর কথা হলো উফ শব্দ বলা যাবে না কার কথা। তাহলে কি করবেন? কওলান কারীমা। কথা হলো মার সাথে সম্মান দিয়ে আমাকে কথা বলবা, মার সাথে আদবের সাথে কথা বলবা, মার সাথে বেয়াদবি করা যাবে না। যুবক ভাই, মার সাথে যদি বেয়াদবি করো কপাল হলেই খেলাও, আল্লাহর তুমি জান্নাত পাইবা দূরের কথা, জান্নাতের গ্রাণও পাইবা না। মক্কা মদিনার ইমাম যদি হও, আল্লাহর কসম করে বলি আল্লাহি, ওয়াওটা কসমের জন্য ব্যবহার হয়, ওয়াওটা কসমের জন্য ব্যবহার হয়। ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর কসম করে বলে মক্কা মদিনার ইমাম হইতে পারো, মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য হারাম করে দিবেন কে? আরো জোরে বলেন কে? হাজার হাজার মানুষকে কান্না করাইতে পারো, কোনো লাভ হবে না। এ মোল্লা যাই না রাইখো, হাজার হাজার মানুষকে কান্না করানো সহজ, হাজার হাজার মানুষকে হাসানো সহজ, মার সাথে বেয়াদবি করা কিন্তু সহজ কাজ না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মার মনে যদি কষ্ট দাও, বাবার মনে যদি কষ্ট দাও, আল্লাহ তৈরি জান্নাত পাইবা দূরের কথা, জান্নাতের জ্ঞানও পাওয়া যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? 4 নম্বর আসেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, পাখির অন্তরে মায়া আছে, গরুর অন্তরে মায়া আছে, বকরির অন্তরে মায়া আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তানের প্রতি মার মায়া কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? একটু অঙ্গানি আসলে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, সবাই বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? বুঝাইতে চাই, বড় একটা মুরগির বাচ্চা যখন আপনি সিনা তাপড় দেয়, তারপর দেয়, মাটা একবার গাছের আগায় যায়, আবার লাফ মাইরা নিচে পড়ে যায়। আল্লাহ বলেন, বনি আদম সন্তান, তোমার মা কিন্তু পাখি না, তোমার মা কিন্তু গরি না, তোমার মা কিন্তু গরু না, তোমার মা কিন্তু বকরি না, তোমার মা হলো আশরাফুল মাখলুকাত, সমস্ত সমস্ত জীব জানোয়ার থেকে শ্রেষ্ঠ। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 3 নম্বর কথাটা হলো, শৈশবকালে যখন আপনি একেবারে ছোট ছিলেন, আপনি 6 বছর, 2 বছর, 4 বছর সময়কালীন মাঝে মাঝে রাতের বেলা ওইটা মাকে বলতাম আগু দিমু, ঠিক নি? আই জোরে কোন ঠিক নি? যদিও শুনতে পরিভাষাটা খারাপ লাগে, এটাই বাস্তবতা। দরজার সামনে মা শীতের রজনীতে দাঁড়িয়ে থাকতো, আর বেচারা সোনা বন্ধুর গান গাইতো আর আগু দিত, ঠিক নি? মা ডাক দেখো এখনো কি হয় নাই?
হ্যাঁ সোনা বন্ধুর গান গায় আর আগু দেয়, আর মা হেলাম দিয়া দরজার সামনে শীতের রজনীতে দাঁড়ায় থাকে, ঠিক কিনা বলেন? এরে যুবক ভাই, তোমাকে কিভাবে বুঝাইলে বুঝবা? এক নম্বর কথা হলো, তোমার মা শৈশবকালে তোমাকে নিয়ে কষ্টের পর কষ্ট করেছে, তোমাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া এমন একটা হৃদয় বিদারক ঘটনা আছে, আল্লাহর কসম করে বলি, কথা অনুযায়ী মানুষের চোখ দেয়া অল্পতে কথার পরিপ্রেক্ষিতে পানি আসে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাই হোক বাবা, 12টা বেজে গেছে, আমার আবার যাইতে হবে, যাইতে যাইতে আবার 10টা বেজে যাবে সকাল, এই জন্য আর দীর্ঘায়িত করলাম না। আল্লাহ পাক আমাকে আপনাকে যেই কথাগুলো স্বল্প সময় বললাম আমল করার মতো তৌফিকটুকু দান করুক, সবাই বলেন আমিন। সারা অঙ্গই ব্যথা, ওষুধ লাগাবো কোথায়? অবস্থা হলো এই, ঠিক না? 10-এর লাডি 1-এর বোঝা, 10 জনে যদি চায় 5 মিনিট বাইদের কথাটা রক্ষা করি। আমি মুসাফির।